লাল যাত্রী পরিহিত সেই দিনাজপুর দল। অপর প্রান্তে মাঠের উত্তর প্রান্তে যে দলটি রয়েছে এটি ভালুগঞ্জের উত্তরে কনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব। মধ্যকার আজকের ম্যাচটি শুরু হচ্ছে, এর মধ্যে শুরু হয়ে গেল যেখানে 5 মিনিটে ম্যাচটি গড়ালো। ওখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, এবার দুটি আক্রমণ করেছিলেন, সেখানে কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে। এদিকে আমরা যদি শফিকুলের কথা বলি, 2017 সাল ফুটকিবাড়ি কলেজ মাঠ থেকে শুরু করে পঞ্চগড়ে এমন কোনো মাঠ নেই যার সঙ্গে দেখা হয় না। এর মধ্যে বলতে আবার হ্যারি ওখানে বল পেয়েছেন, এর মধ্যে কোনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব আক্রমণ যাওয়ার চেষ্টা, 7 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় লালন শাহ। এর মধ্যে লালন শাহ কি করলেন, 4 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় দিনাজপুরের বলটিকে ক্লিয়ার করলেন বিপদ রাশেদুল, লেফটব্যাকের খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন, আবার বিপদ থেকে মুক্ত। ওখানে সহকারী পরিচালক চমৎকার ভাবে ফ্ল্যাগ উঁচু করে দেখিয়ে দিলেন, কি নাম কি, জীবন ইসলাম। ওখান থেকে বল রাশেদুল লম্বা করে বাড়িয়েছিলেন ফরওয়ার্ডের ডিফেন্সের মধ্যে, ওখান থেকে লম্বা করে উদ্দেশ্য ছিল ফরওয়ার্ডের 9 নম্বর যাত্রী পরিহিত খেলার উদ্দেশ্য ছিল, সেখানে বল 9 নম্বর ছিল রিফাত, ওখান থেকে বল মাইনাস করেছেন। বলের মধ্যে 3 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় কোনাবালাপাড়ার 3 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় বলটিকে ক্লিয়ার করলেন, রাজ্জাক ছিলেন। মধ্যমাঠে চমৎকার ম্যাচ পরিচালনা করছেন আমাদের কবির হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন শফিকুল ইসলাম। ওখানে এর মধ্যে আক্রমণে এর মধ্যে গোল হয়ে গেল, দুর্দান্ত শট, এবং সেই গোলরক্ষককে পরাজিত করলো জেমি। এই জেমি 2023 সাল মির্জাপুরের মাঠে সেই যদি চমক দেখিয়েছিল সেই জেমি একটু হাত তুলে দেখাও, জেমি একটু হাত তুলে দেখাও। যিনি নাইজেরিয়ান 15 জন, আর এই জেমি জয়পুরহাট, এই জেমি হাজিদারের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই নিয়মিত খেলোয়াড়। এর মধ্যে 1 গোলে এগিয়ে গেল দিনাজপুর। চমৎকার লাল যাত্রী পরিহিত এই দলটি। এদিকে মিঠু পঞ্চগড়ের হারিবাসা থেকে সংগ্রহ করেছে, মিঠু একক প্রচেষ্টা নিয়ে যাওয়ার চেষ্টা, মিঠু ওখান থেকে মাইনাস করলেন মুরাদ, কখনো লেট ব্যাকে খেলছেন এই মুরাদ, ওখান থেকে নুন নওয়াজ বল পেয়েছেন, ওখানে আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক। এর মধ্যে আক্রমণে ছিলেন, ওখানে মুরাদ বল পেয়েছেন, মুরাদ থেকে আবার নুন নওয়াজ বল পেয়েছেন, নুন নওয়াজ। এই মধ্যে দিনাজপুর একক প্রচেষ্টায় ডিবলিং করে বল নেওয়ার চেষ্টা, ওখানে এর মধ্যে 2 পায়ে তার ডান পায়ে বাম পায়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, অফসাইড বিধিভঙ্গের কারণে সহকারী পরিচালক এর মধ্যে জানিয়ে দিলেন যে আর 1 পা আগানো যাবে না। আপনার সরাসরি যারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান মোবাইল ফেসবুক লাইভে সরাসরি খেলাটি সম্বোধন করতে পঞ্চগড় আপডেট নিউজ। ওদিকে হেরি থেকে এই হারি ভাষা থেকে সংগ্রহ করেছে, এদিকে মিঠু পেয়েছে বল, মিঠু কাকে দিবে, ওখানে 6 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় কোনাবালাপাড়ার, দেখা যাক রাখতে পারলেন না, সেখানে রাশিদুল বলটিকে ক্লিয়ার করলেন, সেখানে 10 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় দিনাজপুরের বল পেয়েছেন, সেখানে হান্নান চমৎকার, ওখান থেকে আবার 7 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় বল পেয়েছে মেহেদির পায়ে বল রাখতে পারলেন না, এখানে কোনাবালাপাড়ার আবারও মিঠু থেকে বল কাকে দিবেন, ওখান থেকে আবারও এর মধ্যে ফরওয়ার্ড 6 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, লালন শাহ আক্রমণ পাল্টা আক্রমণ করছে। এই ছেলেটি অনূর্ধ্ব 17 থেকে উঠে আসে ধাক্কা মারা পঞ্চগড়, তার 3 ম্যাচে 9 গোল। সেই গত পরশু চাকলার মাঠে দুর্দান্ত শটে তার গোল করেছিলেন এই লালন শাহ, অনূর্ধ্ব 17 প্লেয়ার খেলোয়াড়। ওখান থেকে বল লম্বা করে ভাসানো বল, গোলরক্ষক এর মধ্যে দিনাজপুরের রুদ্র, আবারও জেমি, এর মধ্যে জেমি যিনি গোল করতে সক্ষম হয়েছেন। জেমি দর্শকের কোনো জায়গায় ঠাঁই নেই, মাঠে ঘাটে ছাদে সব জায়গায় দর্শক, এবং বিল্ডিং ঘরের জানালা, সেই জানালার ভিতরেও কিন্তু দর্শক খেলা দেখছে। আবার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাঠে ঘাটে, এই মুহূর্তে আমরা গাছের উপরে, এই মৌসুমে ফল ধরে না কিন্তু গাছে ফল ধরেছে আদম সন্তান। ওখান থেকে 3 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় বল পেয়েছে দিনাজপুরের মর্শেদুল, ওখান থেকে আবারও ওখানে শফিকুল একদম অভিজ্ঞতা খেলোয়াড়, আজকে দলের অধিনায়ক, আবারও বল পেয়েছে 10 নম্বর যাত্রী পরিহিত খেলোয়াড় বল পেয়েছেন, ওখানে হান্নান থেকে মুরাদ, এই অত্র এলাকার জামাই মুরাদ, অনূর্ধ্ব 17 থেকে উঠে আসা এই খেলোয়াড়, চমৎকার লেট ব্যাগের, কখনো ফরওয়ার্ডে তার কাছ থেকে বল কেড়ে নেওয়া, প্রতিপক্ষ ফরওয়ার্ডের জন্য চাপ থাকবে। ওখান থেকে আবার শফিকুল একদম অভিজ্ঞতায় খেলোয়াড়, ওখান থেকে বল
শফিকুল কাকে দিবে, নিজের কবজা বল রেখেছেন। ওখান থেকে লাবণ্য, লাবণ্য থেকে হান্না, সরি ওখান থেকে লালন শাহ, লালন শাহ থেকে এই মধ্যে 6 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন। ওখানে 6 নম্বর ছিল রতন, ওখান থেকে লম্বা করে ভাসানো বল, বিপদ হতে পারে। আল্লাহ 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 ওয়াজন সানা ওয়াইসালা ইয়াল জুমাত ওয়াল সাবাত ওয়াল আহাদ আলা গাইফা মানা ওয়ালাকিন লাকিনা। আক্রমণ পাল্টা আক্রমণ করছে এই কোনাবালা পাড়া। দর্শক কি আছে? আওয়াজ দিতে হবে এই মুহূর্তে। আওয়াজে আমরা জেলা প্রশাসনের গোল কাপ দেখেছিলাম রাজশাহী বনাম গাইবান্ধা, যে দর্শকের আওয়াজে সেই রাজশাহী দুটি গোল করতে সক্ষম হয়েছিল। আমরা সরাসরি পঞ্চগড় আপডেট নিউজ এই খেলাটি সম্প্রচার করছে উসমান বাহিনী। এই উসমান ভাইয়ের দল কোনাবালাপাড়া, যেখানে 2022 সালে বড় টুর্নামেন্ট আয়োজন করেছিলেন ফরেস্টের মাঠ। এই মধ্যে বল এবার কর্নার, কর্নার থেকে দেখা যাক অর্ধ গোল, যাকে জার্মানি ক্রোসা উজিল টনি সাকালাম লালন শাহ, এবারে মিঠু। আল্লাহ আল্লাহ দুর্দান্ত হ্যাড করে বই মধ্যে গোলরক্ষক চমৎকার। কেউ বলে ডোরম্যান, কেউ বলে খিপ্টারম্যান, বাউন্সারম্যান। এই মধ্যে কোনাবালাপাড়া যে আক্রমণ করছে এই মুহূর্তে দেখার মতো। দর্শক খেলা হবে, কি দর্শক খেলা হবে। পুরা মাঠ জুড়ে চিৎকার, মাঠ জুড়ে আওয়াজ। নিজ দলে টস গোল, লেটস গো, উই হ্যাভ ওয়ান স্টোরিং দ্য চেয়ার ইন দ্য ফার্মহাউস। যে নানান সমস্যা জড়িত, তারপর আমরা স্বপ্ন দেখি গোল। এর মধ্যে আবারও লালন শাহ লম্বা করে ভাসানো বল, বল চলে গেল সরাসরি। আবারও পরিচালকের বাঁশি। এর মধ্যে পরিচালক দুর্দান্ত কবির হোসেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অঙ্গে সহযোদ্ধা রয়েছেন। ওখানে বলতে বলতে আবার রাশিদুল লম্বা করে ভাসানো বল, উদ্দেশ্য যাবে ওখানে মুরাদ। দেখতে খাটো হলে কি হবে, এই মরিচে ঝাল আছে। ওখান থেকে আবার মুরাদ লম্বা করে বাড়িয়েছেন, উদ্দেশ্যে রতন। রতন থেকে বল চলে গেল সরাসরি আবারও টাচ লাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে দিনাজপুরের অনুকূলে। এই মধ্যে 1-0 করে খেলা চলছে। দিনাজপুর যে দলটি আপনার ফেসবুকে রয়েছেন, লাল দলটি দিনাজপুর মাঠের দক্ষিণ প্রান্তে, এবং নীল যাত্রী যেটা সৌদির প্রো লিগ আল হেলালি আল ইতিফাক আল ওয়াহেদ আহলি যে যাত্রীগুলো, সেই সৌদি আরবের লিগগুলো। ওখানে বল পেয়েছেন আবারও 7 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় দিনাজপুরের সেই মেহেদি। ওখান থেকে মিঠু, আল্লাহ মিঠু, অফসাইড অফসাইড, বিধিভঙ্গের কারণে 9 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড়। এই মধ্যে অফসাইডের ঝান্ডা তুলে দিলেন সহকারী পরিচালক। দুর্দান্ত খেলা চলছে। এদিকে কোনাবালাপাড়া দর্শক, আজকের সমর্থকরা গলা ফাটিয়ে চিৎকার করছে। আমরা যখন 2022 সালে কাতার বিশ্বকাপ দেখলাম, সৌদি আরবকে প্রথম যে দুবারের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে, হ্যালো হ্যালো হ্যালো, আবার দুর্দান্ত লড়াই। এবার নুর নওয়াজ দূরপাল্লা শট, কোথায় মারলেন, বল চলে গেল সরাসরি গোল লাইনের বাইরে। ওখান থেকে বল আবার বল পেয়েছেন এর মধ্যেই লাবণ্য, যারা পঞ্চগড় ঢাকামারা থেকে উঠে আসে খেলোয়াড় নিয়ে এসেছেন। ওখান থেকে লালন শাহ, এর মধ্যে লালন শাহ রাশিদুল তাদের বলটিকে ক্লিয়ার করলেন দিনাজপুরের রেড ব্যাগের খেলোয়াড়। বল চলে গেল সরাসরি আবারও টাচ লাইনের বাইরে, ফলে লম্বা থ্রোয়িং হবে। এর মধ্যে লম্বা করে থ্রোয়িং করছেন উদ্দেশ্য আবার বল। এর মধ্যে 2 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় বয়েছে কোনাবালাপাড়ার, 2 নম্বর বলছেন সুমন। ওখান থেকে হ্যাট আবারও লাবণ্য বাড়িয়েছেন। এর মধ্যে 9 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় উদ্দেশ্যে আক্রমণের চেষ্টা, কিন্তু প্রতিপক্ষ বাধা। গোলরক্ষক তিনি চমৎকার। এই মধ্যে দর্শকের আওয়াজ। বলতে বলতে আবারও রাশিদুল বল পেয়েছেন, ওখানে লেট ব্যাকের খেলোয়াড়। বল কাকে দিবেন, ওখান থেকে উদ্দেশ্য ছিল ডিফেন্সের 2 নম্বর যাত্রী পরিচিত খেলোয়াড় বল পেয়েছেন ওখানে রানা। রানা থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন
তার সদস্যের উদ্দেশ্যে কিন্তু কাজের কাজটি করতে পারলেন না। বল চলে গেল সরাসরি টার্জানের বাইরে, ফলে আবারও সেই কোনাবালা পাড়ার 2 নম্বর যাত্রী পড়েছে সুমন থেকে পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি খেলাটি সম্প্রচার করছেন আনোয়ার হোসেন। গতকাল ছিলেন সেই কাজিরহাট ঐতিহ্যবাহী আনন্দময় স্কুল মাঠ। ওখান থেকে বল লম্বা থ্রোয়িং হ্যারি থেকে 2 নম্বর সুমন, ওখান থেকে রাখতে পারলেন প্রতিপক্ষ দলের 9 নম্বর যাত্রী খেলো রিফাত থেকে গোলরক্ষক এর মধ্যে ইমন, একদম অল্প বয়সের এই গোলরক্ষক, উদ্দেশ্য লালন শাহ, ওখান থেকে 6 নম্বর রতন, এর মধ্যে কোলাবালাপাড়া রতন বল পেয়েছেন, এর মধ্যে রতন বল পেয়েছে, দেখা যাক লালন শাহ বল কাকে দিবেন, এর মধ্যে লালন শাহ বাড়িতে লেটবেগের মধ্যে মাইনাস করলেন মিঠু, অফসাইড বিধিভঙ্গের কারণে মধ্যে জানিয়ে দিলেন। দুর্দান্ত লড়াই হচ্ছে এবং দুর্দান্ত খেলা হচ্ছে। আজকে দর্শকের আওয়াজ, এর মধ্যেই একটি অফসাইড আমরা দেখতে পারলাম। 1-0 গোলে খেলা চলছে। লাল যাত্রী পরিত সেই দিনাজপুরের একটি গোল করতে সক্ষম হয়েছে সেই জেমি, যিনি ফরওয়ার্ডে খেলছেন, তার কাছ থেকে বল কেড়ে নেওয়া প্রতিপক্ষ ফরওয়ার্ড, আবারও আক্রমণে অফসাইড বিধিভঙ্গের কারণে জানিয়ে দিলেন যে তুমি সকাল সকাল অফসাইড হয়ে রয়েছ। সহকারী পরিচালক এর মধ্যে জানিয়ে দিলেন কোনো জায়গায় ঠাই নেই দর্শকের। এর মধ্যে বলতে বলতে মিঠু থেকে বুক ড্রাইভ করেছে মিঠু, ওখানে আবার মিঠু বল পেয়েছেন, ওখানে কাকে দিবেন বল, এর মধ্যে রতন থেকে বল আবার মাইনাস থেকে আবার মিঠু কাকে দিবেন, লম্বা করে ভাসালো বল লালন শাহ, দুর্দান্ত শট, মনে হয় রাশিয়ার ব্যালিস্টার মিসাইল ইউক্রেনে ফেলছে। দুর্দান্ত লড়াই, ওখানে গোলরক্ষক রুদ্র, তাকে এখন পর্যন্ত কোনো গোল হজম করতে হয়নি। ওখান থেকে বল পেয়েছেন, আবার বল আক্রমণ এবং বন্ধ মুরাদ, এর মধ্যে 2 জন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন। আমরা পানি চা হচ্ছে পরা পানি, আমরা দেখতে পাচ্ছি 2 জন পরা পানি নিয়ে দৌড়াচ্ছেন, যে 126টা পুকুরের পানি। খেলা চলছে। দুর্দান্ত লড়াই, 2 খেলোয়াড় আঘাত পেয়েছে, দুর্দান্ত লড়াই হচ্ছে। দুর্দান্ত লড়াই হচ্ছে। পানিমন্ত্রী হাসান ইতিমধ্যে পানি নিয়ে গেল প্লেয়ারদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের খেলার ফলাফল দিনাজপুর ফুটবল মাঠ 11 খেলা চলছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দিনাজপুর 1 গোলে গোল করতে সক্ষম হয়েছে। অপর প্রান্তে আপনাদের জন্য অগ্রিম দিনাজপুরের আমন্ত্রণ, দিনাজপুরের সিজেমি গোল করতে সক্ষম হয়েছে। অপর প্রান্তে যে দুর্দান্ত লড়াই হচ্ছে একই মাঠে একই সময়ে একই ভেন্যুতে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে। দুজন খেলোয়াড় আঘাত পেয়েছে। স্বাগতিক কাজুকাটি মাঠ 11 স্পোর্টিং ক্লাব বনাম লাল সবুজ ফুটবল একাডেমি সব দল। পানি নিয়ে যাও, পানি মন্ত্রী, পানি বেশি। আমরা এখানে আঘাত পেয়েছি 2 জন খেলোয়াড় হাসান, সেখানে পানিমন্ত্রী হাসান। হ্যাঁ, যে কথা বলতেছিলাম, আগামীকাল রোজ মঙ্গলবার একই মাঠে একই সময়ে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে, স্বাগতিক গাজুকাটি মাঠ 11 স্পোর্টিং ক্লাব বনাম লাল সবুজ ফুটবল একাডেমি জগদল পঞ্চগড়। লাল সবুজ ফুটবল একাডেমি জগদল পঞ্চগড় বনাম স্বাগতিক গাজুকাটি মাঠ 11 স্পোর্টিং ক্লাব। আসছে আগামীকাল রোজ মঙ্গলবার একই মাঠে একই সময়ে আপনারা সকলেই সমানভাবে
আমন্ত্রিত। আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হুদা রকি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি 7 নং তেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদ। আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলামিন বাবু, কৃষক দল যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি 7 নং তেপ্রিগঞ্জ ইউনিয়ন পরিষদ। আজকের খেলার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক মিলন। আজকের খেলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু মুসলিম হক, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, গাজকাটি বাজার। বলতে না বলতেই আবার খেলা শুরু। নুন্নওয়াজ থেকে যাচ্ছে নম্বর 9, লাইন বরাবর, পূর্ব লাইন বরাবর মাইনাস করে দিয়েছে গোলরক্ষকে রুদ্রের উদ্দেশ্যে। রুদ্র দিয়েছে সতীর্থ খেলোয়াড়কে, এখনো নিয়ন্ত্রণে দিনাজপুর, যাচ্ছে নম্বর 9 কিন্তু না, দিয়েছে সতীর্থ খেলোয়াড় হ্যারির উদ্দেশ্যে। হ্যারি কাকে দেয়, এখনো বল তার নিয়ন্ত্রণে, লম্বা শুট দিয়েছে সতীর্থ খেলোয়াড়কে, হেঁটে প্রতিহত, এখনো নিয়ন্ত্রণে লাবণ্য। লড়াই হচ্ছে ওখান থেকে লাবণ্য থেকে বল পেয়েছেন ওখানে মিঠু থেকে আবারও সেখানে বিপক্ষ দল দিনাজপুরের 10 নম্বর যাত্রীপুরিতে খেলা পেয়েছে দিনাজপুরে যে দলটি 10 নম্বর পেয়েছেন ওখানে হান্নান থেকে বলটিকে ক্লিয়ার করলেন 2 নম্বর যাত্রীপুরিতে। এই মধ্যে লাইভে যারা সংযোগ রয়েছেন, আমি মোহাম্মদ রবিউল ইসলাম রবি, আপনাদেরকে ধারাবাহিক করবার জন্য ছুটে এসেছি আজকের এই গাজুকাঠি মাঠ। গাজুকাঠি মাঠে আপনারা যারা লাইভে সংযোগ রয়েছেন দেখতে পাচ্ছি এখানকার সবচেয়ে বাজে সাউন্ড সিস্টেম, এখানকার আমরা দেখতে পাচ্ছি সেখানে বাজে সাউন্ড সিস্টেম। এত বড় একটা টুর্নামেন্টের আয়োজন কিন্তু সেখানে সাউন্ড সিস্টেম ভালো না। আপনাদের আমরা সরাসরি যে আজকের এই গম্বুজ দিয়ে কথা বলছি, তাই সরাসরি দুর্দান্ত লড়াই। এখানে আবার প্রথম কর্নার পেয়েছে, দেখা যাক প্রথম কর্নার থেকে বল লম্বা করে বাড়ানোর চেষ্টা, সেখানে প্রতিপক্ষ জেমি, ওখান থেকে হেড করলেন জেমি, একদম ক্রসবারের প্রতি বল চলে গেল সরাসরি। আবার গোলে 1-0 গোলে খেলা চলছে। আপনারা যারা ফেসবুক লাইভে রয়েছেন সেখানে আপনারা দেখাতে চাচ্ছি যে লাল দল মাঠের যে দক্ষিণ প্রান্তে যেটি রয়েছে লাল যাত্রীপুরিতে, এটি দিনাজপুরে কিন্তু দেবীগঞ্জের অনেক খেলোয়াড় এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটি শফিকুল রয়েছেন, তারপর রয়েছেন জেমি রয়েছেন, নুন্নওয়াজ রয়েছেন, যারা অনেক পুরো খেলা, হান্নান রয়েছেন, 3 নম্বর যাত্রীপুরিতে খেলোয়াড় রয়েছে। তবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ওখান থেকে আবারও দূরপাল্লা শট নিয়েছেন, সেখানে দেখা যায় 2 নম্বর যাত্রীপুরিতে খেলোয়াড় খেলেছিলেন সোহাগও রয়েছে এখানে। সোহাগ থেকে বল কাকে দিবে, বল ওখান থেকে শফিকুল মাইনাস করেছেন, নুন্নওয়াজ কাকে দেয়, এখনো নিয়ন্ত্রণে বাড়িয়ে দিয়েছে রাশেদুলের উদ্দেশ্যে, সেখানে এখনো বল নিয়ন্ত্রণে, কিন্তু সেখানে আবার রাশেদুল কাকে দেয়, লম্বা শুট সতীর্থ খেলার উদ্দেশ্যে, সেখানে দুর্দান্ত লড়াই হলো, বাধাগ্রস্ত, আবার নিয়ন্ত্রণে যাচ্ছে নম্বর 7 বাড়িয়ে, কিন্তু না, বল মাঠের বাইরে, ব্যাকশুট অনুকূলে কোনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত লড়াই হচ্ছে, আমরা দেখতে পারলাম দুই দলের কিন্তু আক্রমণ সমান আক্রমণ হচ্ছে। লম্বা করে শুট করে দিয়েছে সতীর্থ খেলোয়াড় লাবণ্যর উদ্দেশ্যে, আবার নিয়ন্ত্রণে লাবণ্য, রেখার বিষয় লাইন বরাবর বাড়িয়ে দিয়েছে, কিন্তু না, বল পেয়েছে রতন, ওখানে সুন্দর করে বল লুটে নিল গোলরক্ষক রুদ্র, এখনো নিয়ন্ত্রণে গোলরক্ষক রুদ্র কাকে দেয়, বল পেয়েছেন ওখানে, দুর্দান্ত লড়াই, দলীয় অধিনায়ক আলতো করে মিঠু, সেখানে দেখার বিষয় যাচ্ছে নম্বর 7 কাকে দেয়, বল মাইনাস, কাদের কাছ থেকে অল্পের জন্য গোল্লের নামক সেই সোনার হরিণটি দেখতে পারলো না কোনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব। মাঠের বাইরে কর্নার মানেই 8 গোল। দেখার বিষয় এই কর্নার কিকের মধ্য দিয়ে গোল নামক সেই সোনার হরিণ দেখতে পারে কিনা এবং কি দলকে সমতায় আনতে পারে কিনা। লড়াই হচ্ছে নম্বর 7 লালন শাহ করতে পারে কিনা। আপনারা সরাসরি লাইভে যারা যুক্ত রয়েছেন লাইক কমেন্ট করবেন। আমি রবিউল ইসলাম রবি, আপনাদের এই পঞ্চগড় থেকে উঠে আসা এই লালন শাহ দুর্দান্ত শট, লম্বা করে নম্বর 6 সোহাগ, এখনো নিয়ন্ত্রণে মিঠু, লম্বা শট,
বলতে বলতে লড়াই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন লড়াই। কে চলবে? হ্যালো, আমি খেলার পরিচালকের হ্যালো। আরে ভালো মেশিন তো লাইন পাইছে। হ্যালো, শ্বাস নাই শ্বাস। হ্যালো হ্যালো পর্যন্ত লড়াই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা একটু আপনাদের দর্শককে দেখাতে চাই, দর্শকগুলো একটু দেখান, দর্শকগুলোকে দেখান, আপনার দর্শক দেখেন, আপনারা দেখেন এটি মাঠের দক্ষিণ প্রান্তে দর্শক, এই রাস্তা পাশে একটা রাস্তা চলছে, এখানে হাজার হাজার দর্শক, এর মধ্যে দর্শককে দেখাতে চাই, এখানে দর্শক দিয়ে পুরা মাঠ দেখতে পাচ্ছেন আপনার, পুরো মাঠ দেখে দর্শক। এ পাশেও যদি আমরা উত্তর পাশে দেখাতে চাই আপনারা দেখেন যে রাস্তার কোনো জায়গায় ঠাই নেই, যে গাড়ি ঘোড়া চলবে, যে সাইকেল যাওয়ার মতো রাস্তা নেই। সরাসরি আমরা দেখতে পারলাম সেখানে দর্শকের যে একটা ঢল, যে ফুটবল যে দর্শক হয়, ফুটবল খেলা সেটা কিন্তু আমরা আজকে দেখতে পারলাম। একই সময়ে এই ভেন্যুতে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছে লড়াই হচ্ছে, নষ্ট মামা দেখতে পাচ্ছেন মধ্যবিরতি চলছে, খেলা মধ্যবিরতি এবং কুড়িগ্রাম থেকে হালিম বাহিনী নিয়ে মাঠ কাপাতে মাঠে নামতে যাচ্ছে আপনাদের সুপরিচিত দল স্বাগতিক রাজুকাটি মাঠ একাদশ স্পোর্টিং ক্লাব। আর এখানে কিন্তু মহিলা দর্শক নেই মাঠে, কারণ পুরুষের ধারণ ক্ষমতা অনেক বেশি, প্রচুর দর্শক এখানে। পঞ্চগড় লাল সবুজ ফুটবল একাডেমি পঞ্চগড় বনাম রাজুকাঠির মাঠ সরাসরি আপনারা লাইভে রয়েছেন। বিশেষ করে আপনারা যারা আছেন যে 12 তারিখে ফুটকিবাড়ি কলেজ মাঠে সবচেয়ে বড় উত্তরবঙ্গের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, সেখানে 12 তারিখে তাদের যে তার দমদমা যে রমরমা সে ম্যাচ হবে, সেখানে আমরা দেখতে পাচ্ছেন এর মধ্যে 1-0 গোলে খেলা চলছে। 1-0 ইসমের দিকে কলাপাড়া এক গোল খেয়েছেন, প্রান্তে দিনাজপুর তারা একটি গোল খেয়েছে। লাল দুর্দান্ত লড়াই হয়েছে, কিন্তু মধ্যবিরতি চলছে। মধ্যবিরতির পরে আপনারা দেখবেন যে এখানে আসলে তাদের যে গোল শোধ করবার জন্য যে কামব্যাক, সেটি কামব্যাক করবার জন্য এই মধ্যে লড়াই করবে। সে দেখা যায় মধ্যবিরতির পরে এসে তারা এই মধ্যে কোনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব তাদের যে একদম অল্প বয়সের খেলোয়াড়রা নিয়ে এসেছে, তারা এই মধ্যে সেখানে লড়াই করার জন্য কামব্যাক করবার জন্য লড়াই করবে। দেখা যাক সেখান থেকে আবারও যদি ওদিকে সবচেয়ে এখানে আমরা দেখতে পারলাম যে সাউন্ড সিস্টেম সবচেয়ে খারাপ এখানকার, দেখতে পাচ্ছেন সেখানে চমৎকারভাবে সেখানে উসমান ভাই দল, যেটি আমাদের কোনাবালাপাড়া উসমান ভাই বিশিষ্ট ব্যবসায়ী, যে নার্সারি ব্যবসায়ী, তার দল ধরেছেন এখানে। দেখা যাক বলের মধ্যে আছে, দেখতে পাচ্ছেন উপজেলা লাল যাত্রী পরিচিত দল। দুর্দান্ত লড়াই, ওখানে এক গোলে দেখা যায় এরপরে যদি কামব্যাক করতে পারে কিনা। আবার দর্শকের কোনো জায়গায় ঠাই নেই, আপনার দর্শক যদি আমরা দেখাতে চাচ্ছি, আপনাদের পিছনে অনেক জায়গা ফাঁকা রয়েছে, এটি মনে হয় সরকারি একটি জায়গা মনে হয়, যে এটি আমরা দেখতে পাচ্ছি। দর্শকের যে একাংশ অতিথি মঞ্চে আমরা দেখতে পাচ্ছি, অতিথি মঞ্চে যারা বসে আছেন, সেখানে এই এলাকার যুব দল, ছাত্র দল, কৃষক দলের বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন, যে আজকে যে উদ্বোধন করলেন যে রকি সরকার, তিনি উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লড়াই করছে, দুই দলের চমৎকারভাবে লড়াই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মধ্যবিরতি চলছে, মধ্যবিরতির পরে তারা কামব্যাক করতে পারে কিনা, তারা লড়াই করছে কামব্যাক করার জন্য, কামব্যাক করতে পারে কিনা সেখানে। এখানে আমরা প্রথম দেখলাম যে কাজুকাটি মাঠ এসে একজন দোকানদার পাখা বিক্রি করতেছে, গরমের জন্য সে পাখা বিক্রি করতেছে। এটা অবশ্য একটা প্রথম আমি দেখলাম এই মাঠে, এটা ইতিহাস একটা রয়েছে মাঠে, কিন্তু অনেক চমৎকার দর্শক, এখানে দর্শকের প্রচুর দর্শক হয়েছে, কিন্তু এখানকার যে সাউন্ড সিস্টেম অনেকটাই দেখলাম নর্মাল। সবচেয়ে যাক, এর পরবর্তী নেক্সটে আপনাদেরকে এই যে ধারাবর্ণনা থাকবেন তারা আপনাদেরকে জানিয়ে দেবেন। সরাসরি খেলার লাইভ চলছে, আবারও সেকেন্ড হাফের পরে খেলা। না, মাইকের সমস্যা বলতে চাই, মাইকের সমস্যা কি যে ওর মাইকটা বন্ধ কেন? লাইভ চলছে, মানে বিভিন্ন দেখছে ভাই, মাইক বন্ধ কেন বলতে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছি সরাসরি দেখতে পাচ্ছেন এখানে একটু
দুই দলের চমৎকার লড়াই করছে, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না। আমরা প্রচুর দর্শকের সমাগম, কিন্তু সাউন্ড সিস্টেম ডিস্টার্ব করতেছে, সে তারা কাজ করতেছে ওখানে। দেখা যাক এরপরে কামব্যাক করতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা, হ্যাঁ কামব্যাক করতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা, কামব্যাক করতে পারে কিনা সেখানে কামব্যাক করতে পারে কিনা সেখানে লড়াই চলছে। দেখা যাক লড়াই চলছে সেখানে। মাঠের মাঝখানে যে দলটি রয়েছে পরিচালক, তারপরে রয়েছেন দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু লাল যাচ্ছে যে দলটি দিনাজপুর, তারা পরামর্শ করছেন যে পরবর্তী দল কিভাবে দল কিভাবে এগিয়ে নেওয়া যায় আরেকটি সেটা আমরা দেখতে পাচ্ছি। লাল সবুজ ফুটবল একাডেমি চকফল পঞ্চগড় একই মাঠে একই সময়ে আগামীকাল রোজ মঙ্গলবার আপনারা সকলে সমানভাবে সম্মানিত লাইভ চলছে, সরাসরি লাইভে আমরা যুক্ত হয়েছেন। যারা দেশ বিদেশে দেখতেছেন, বিভিন্ন ফেসবুকে লাইভে দেখতেছেন, জেলার বাইরে দেখছেন, বাইরে খেলা দেখছেন। এই মধ্যে খেলা মধ্যবিরতি চলছে, যে বলা হয় দেখতে পাচ্ছেন যে দর্শকের এটি একটি চমৎকার মাঠ, সবুজ মাঠে ঘাসের অভাব নেই, সবুজ মাঠ আমরা দেখতে পাচ্ছেন। লাল যাত্রী পরিচিত সবুজ মাঠে আশেপাশে ছোট বড় গাছের বন, লতা পাতা, বাতাস খেলে সবাই কিনে আমরা আপনজন। আর এই লক্ষ্য রেখে আজকের গাজুকাঠি আজকে যে চমৎকার হাই ভোল্টের ম্যাচ আমরা দেখতে পাচ্ছেন, এটি একদম ব্যয়বহুল একটি টুর্নামেন্টে আমরা দেখতে পাচ্ছেন। দুই কোনাবালাপাড়া পঞ্চগড় জেলার যে দেবীগঞ্জ উপজেলার উত্তরে ভাল্লগঞ্জ থেকে উত্তরে কোনাবালাপাড়া, এবং অপর প্রান্তে রয়েছে দিনাজপুর জেলা হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে খেলোয়াড়রা এখানে খেলছে। বিশেষ করে যে জেমির কথা বলতে হবে, সেই জেমি খেলছেন এখানে। আগামীকাল রোজ মঙ্গলবার একই মাঠে একই সময়ে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে, বিশেষ করে লাইভ চলছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের উসমান ভাই যে লুঙ্গি পরে যে নিয়ে যাচ্ছে, উসমান ভাই। পঞ্চগড় আগামীকাল রোজ মঙ্গলবার একই মাঠে একই সময়ে আপনারা সকলে সমানভাবে আমন্ত্রিত। লাইভ চলছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছেন। লাইভ চলছে সরাসরি, আপনার লাইভে যারা সংযোগ হয়েছেন, একজন তো কিপারকে চেঞ্জ করা হয়েছে। আগামীকাল রোজ মঙ্গলবার একই মাঠে একই সময়ে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে, ইয়াসির সিদ্দিকুর হালিম বাহিনী নিয়ে স্বাগতিক গাজুকাঠি মাঠ একাদশ স্পোর্টিং ক্লাব, আর স্বাগতিক গাজুকাঠি মাঠ একাদশ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে লাল সবুজ ফুটবল একাডেমি চকফল। লাল সবুজ ফুটবল একাডেমি চকফল বনাম গাজুকাঠি আঘাত পেয়েছে, সেখানে গোলরক্ষক পরিবর্তন, আঘাত পেয়েছে গোলরক্ষক আঘাত পেয়েছে সেখানে। আপনারা যারা দেখতে পাচ্ছেন সবচেয়ে লড়াই আছেন। আমরা এরপরে সেকেন্ড হাফের পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে সেকেন্ড হাফে খেলা চলছে, সেকেন্ড হাফের পরে খেলা চলছে। সেখানে গোলরক্ষক আঘাত পেয়েছে ওখানে। দেখা যাক দুর্দান্ত লড়াই দর্শক আমরা দেখতে পাচ্ছেন সেখানে। কোনাবালাপাড়ার কোনাবালাপাড়া তারা একটি গোল হজম করতে হয়েছে। দিনাজপুর আবার জায়গা পরিবর্তন করে দিলেন, উত্তর প্রান্তে আবার সেই দিনাজপুরের দল দিনাজপুরের যে হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে জেমি, সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। বিশেষ করে আমাদের শফিকুল ভাই আছেন, নুর নেওয়াজ আছেন, যারা অনেক অভিজ্ঞতার খেলোয়াড় রয়েছে। যে পঞ্চগড়ের এমন কোনো মাঠ বাদ নাই যার সঙ্গে তাদের দেখা হয় না। চমৎকারভাবে ওখান থেকে আবারও যে রাশেদুল থেকে 2 নম্বর যাচ্ছে পরিধি খেলোয়াড় বল পেয়েছেন ওখানে। আবার শফিকুল নুর নামাজ কাকে দিয়ে বল, নুর নামাজ থেকে বল যে মিঠু দুজনে পরামর্শ করে নিলেন যে আসলে ভুল হয়ে গেছে, তারা দুজনে খেলা যে পায়ে আঘাত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভে
এসে যারা বর্তমানে যোগ হলেন আমরা যাদেরকে জানাচ্ছি পঞ্চগড় আপডেট নিউজ শেষ সরাসরি যারা এই মুহূর্তে বলতে বলতে আবারও জেমি ওখান থেকে হেড করলেন জেমি গোলরক্ষক অনেকটা উঠে এসে এই মধ্যে একটা ফলাফল আমরা একটু গোলের লিড নিতে পারতাম কিন্তু চমৎকারভাবে বলতে বলতে দুর্দান্ত লড়াই হচ্ছে দেখা যাক ওখান থেকে আবারও বাড়িয়েছেন ওখানে 10 নম্বর যাচ্ছে পড়তে হান্নান থেকে বল কাকে দিবে নিজের কবজায় বল রেখেছেন ওখান থেকে মুরাদ বল পেয়েছেন ওখানে মুরাদ কাকে দিবে মুরাদ থেকে রয়েছেন ওখানে মুরাদ আবারও মিঠু থেকে কাকে দিবে বল মিঠু থেকে বলটিকে বের করে নিয়েছেন বলটি ফাঁসানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে রাখতে পারলেন না বল চলে গেল সরাসরি আবার টাচলাইনের বাইরে ফলে থ্রোয়িং আসবে ফলে থ্রোয়িং করবে হ্যান্ড হয়েছে সম্ভবত হ্যাঁ আপনার যারা ফেসবুক লাইভ হচ্ছে হ্যান্ড কোনাবালাপাড়ার মুরাদ খেলছে মুরাদ এলাকার মুরাদ বল চলে গেল সরাসরি আবারও গোল লাইনের বাইরে ফলে বল চলে গেল আউট গোলরক্ষকের হাতে বল সরাসরি দুর্দান্ত লড়াই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে লড়াই হবে ওখান থেকে 2 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় বল পেয়েছেন ওখানে কোনাবালাপাড়া 2 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় সুমন থেকে বল কেড়ে নিয়েছেন ওখানে আবারও মুরাদ থেকে দিদিকে দিতে লেট ব্যাকের খেলোয়াড় ওখান থেকে বল কেড়ে নিয়েছেন মুরাদ থেকে 3 নম্বর যাচ্ছে পড়তে খেলোয়াড় বল পেয়েছিলেন কোনাবালাপাড়ার 3 নম্বর ছিল যে রতন তাদের কোনাবালাপাড়া কিন্তু গোল অতি হজম করতে হয়েছে ওখান থেকে যাক ওখান থেকে লম্বা থ্রোয়িং আসবে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি আবার লম্বা করে ভাসানো বল গোল হয়ে গেল আরেকটি গোল করতে সক্ষম হলো দুর্দান্ত শটে কিন্তু গোল হয়ে গেল আমরা দেখতে পারলাম যে আরেকটি গোল হজম করতে হলো আমরা দেখতে পারলাম যে গোল হয়ে গেল সেখানে কোনাবালাপাড়া গোল হজম করতে হয়ে গেল তারা আরেকটি গোল খেলেন আমরা দেখতে পারলাম তাদের খুব একটা চমৎকার টিম সাজিয়েছে শফিকুল ভাই ওখান থেকে সেন্টার থেকে আবার লালন শাহ অফসাইড বিধিভঙ্গের কারণে এই মুহূর্তে যাকে 11 নম্বরকে নামানো হয়েছে সেই জায়গায় 11 নম্বরকে নামানো হলো যেখান থেকে 2-0 গোলে খেলা চলছে 2-0 গোলে খেলা চলছে 2-0 গোলে খেলা চলছে 2-0 গোলে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন 2-0 গোলের খেলা চলছে 2-0 গোলে খেলা চলছে 2-0 গোলে খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পরিচালক হলুদ কার্ড প্রদর্শন করলেন যে হলুদ কার্ড প্রদর্শন করলেন বল চলে গেল সরাসরি সেখানে রতন বলটিকে ক্লিয়ার করলেন তিন নম্বর একই মাঠে একই সময়ে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে স্বাগতিক গাজুকাঠি মাঠে কাদাস স্পোর্টিং ক্লাব লাল সবুজ ফুটবল একাডেমি মিঠু ফরওয়ার্ডে খেলছেন কি 10 নম্বর বলটাকে ঘুরিয়ে এসে আবার নেট খেলবে রাজ্জাককে দিলেন উদয়ন ক্লাব 2 এবং কোনাবালাপাড়া সানকোলার স্পোর্টিং ক্লাব 0 লম্বা শট কিন্তু না বল মাঠের বাইরে আবারও ফ্রেং অনুকূলে হ্যারি ছিলেন ওখান থেকে হ্যারি লম্বা করে শট নিলেন রাশেদুল বল চলে গেল যাচ্ছে নম্বর 3 লাইনের বাইরে ফলে শফিকুল লম্বা শট সতীর্থ খেলা জিমি একটি গোল করেছে আজকে জিমি দেখার বিষয় কাকে দিয়েছে নুনওয়াজ থেকে শফিকুল এখনো নিয়ন্ত্রণে লম্বা শট কিন্তু সেখানে বাধাগ্রস্ত যাচ্ছে নম্বর 4 মুরাদ বল পেয়েছে এখন নিয়ন্ত্রণে মুরাদ দিয়েছে সতীর্থ খেলার উদ্দেশ্যে হ্যারি কিন্তু না বল মাঠের বাইরে ফ্রেং অনুকূলে কোনাবালাপাড়া কাকে দেয় সতীর্থ খেলোয়াড় যাচ্ছে নম্বর 7 আবার নিয়ন্ত্রণে মুরাদ কাকে দেয়
দেশের সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে সতীর্থ খেলোয়াড় দেখার বিষয় গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যায় লম্বা শট কিন্তু না কোথায় মারল বাহুরে বল মাঠের বাইরে অনুকূলে দেশের সতীর্থ খেলোয়াড় যাচ্ছে নম্বর 10 হান্নানের উদ্দেশ্যে হান্নান থেকে যাচ্ছে নম্বর 2 লম্বা শট কিন্তু না গোলরক্ষক পেলে রেখে বলের গতি বেশি হওয়ার কারণে গোলরক্ষক রুদ্র সুমন ছিলেন সেখানে। সতীর্থ খেলোয়াড় যাচ্ছে নম্বর 9 একটি গোল করেছে আজকে লম্বা শট সেখানে বাধাগ্রস্ত আবারও নুন নওয়াজ দেখার বিষয় কাকে দেয় রেখেছে নিজের নিয়ন্ত্রণে আবারও যাচ্ছে নম্বর 9 কাকে দেয় বাড়িয়ে দিয়েছে আবারও জিমি লম্বা শট কোথায় মারলো বাপুরে বল মাঠের বাইরে আবারও ব্যাক শট অনুকূলে কোনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব 2-0 গোলে খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কাজুকাঠির মাঠ থেকে সরাসরি লাইভে আজকের খেলায় সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাজমুল হুদা রকি সরকার যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং কেন্দ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ। আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সুমন বল রাখতে পারলেন না, বল চলে গেল সরাসরি আলামিন বাবু কৃষক দল যুগ্ম আহ্বায়ক 7 নং কেন্দ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লম্বা শট হাওয়ায় ভাসিয়ে দেখার বিষয় যাচ্ছে নম্বর 10 কাকে দেয় হান্নান এখনো নিয়ন্ত্রণে হান্নান দেখার বিষয় এখনো নিয়ন্ত্রণে হান্নান হান্নান থেকে বল দেখতে পারেন নেট ব্যাগের যে কাজ সেই কাজটা কিন্তু সে প্রতিহত করলো বলটিকে ক্লিয়ার করে যাচ্ছে নম্বর 6 সোহাগ 0 গোলে খেলা চলছে। 0 গোলে দুর্দান্ত লড়াই হচ্ছে আমরা দেখতে পারলাম সেখানে পঞ্চগামী লম্বা খেলা যাচ্ছে নম্বর লাকি সাবান এখনো নিয়ন্ত্রণে কিন্তু সেখানে না অবৈধভাবে ট্যাকল ফাউলে দিয়েছেন অনুকূলে কোনাবালাপাড়া যাচ্ছে নম্বর 10 দেখার বিষয় মিঠু কাকে দেয় নিয়ন্ত্রণে হ্যারি লম্বা শুট করেছে কিন্তু না যাচ্ছে নম্বর 2 এখনো নিয়ন্ত্রণে সতীর্থ খেলোয়াড় মোর্শেদুল আবার নুন নওয়াজ কাকে দেয় রেখেছে নিজের নিয়ন্ত্রণে অসাধারণ ডুবলি এখনো নিয়ন্ত্রণে কিন্তু সেখানে বাধাগ্রস্ত যাচ্ছে নম্বর 10 অসাধারণ লম্বা শুট যাচ্ছে নম্বর 9 হাকিম এখনো নিয়ন্ত্রণে হাকিম লম্বা শুট করেছে কিন্তু গোলরক্ষক রুদ্র বলতেছে আয় বাবা আমার কোলে আয় এখনো নিয়ন্ত্রণে রুদ্র যে সতীর্থ খেলোয়াড় যাচ্ছে নম্বর লাকি 7 হোসাইন রেখেছে নিয়ন্ত্রণে কিন্তু না বল মাঠের বাইরে সুইং অনুকূলে কোনাবালাপাড়া যাচ্ছে নম্বর লাকি 7 লালন শাহ দিয়েছেন মিঠুনের উদ্দেশ্যে মিঠুন বাড়িয়ে দিয়েছে কিন্তু না পতাকা কবির হোসেনের পাশে দর্শকের মুখে হাসি আগামীকালকে খেলা রয়েছে আসবেন সুপ্রিয় এলাকাবাসী আবার নিয়ন্ত্রণে মধ্যমাঠের দিনাজপুর কাকে দেয় লম্বা শুট করেছে সতীর্থ খেলার উদ্দেশ্যে হেডটে প্রতিহত আবার শফিকুল সেখানে রেখেছে নিয়ন্ত্রণে যাচ্ছে নম্বর 3 মোর্শেদুল আবার শফিকুল সতীর্থ খেলার উদ্দেশ্যে নুন নওয়াজ থেকে আজকের প্রথম গোল দ্বিতীয় গোল দাতা যাচ্ছে নম্বর 9 রিফাত থেকে কোনো খেলোয়াড় না থাকায় যাচ্ছে নম্বর 2 সুমন বাধাগ্রস্ত আবার নিয়ন্ত্রণে লাবণ্য কাকে দেয় লম্বা শুট করেছে হেডটে প্রতিহত নুন নওয়াজ এখনো নিয়ন্ত্রণের জিমি কিন্তু না বল মাঠের বাইরে অনুকূলে কোনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব 2 গোলে পিছিয়ে রয়েছে কোনাবালাপাড়া সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব লাইভে চলছে একজন সমস্ত খেলোয়াড় পরিবর্তন সম্ভবত 13 নম্বর মাঠের 13 নম্বরকে মাঠের বাইরে 13 নম্বর মাঠে ঢুকবে একজন খেলোয়াড়কে পরিবর্তন করলো সম্ভবত দেখে যাক কাকে পরিবর্তন করলো আগামীকাল মঙ্গলবার একই মাঠে একই সময়ে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে স্বাগতিক দল কাজুকাঠি একাদশ স্পোর্টিং ক্লাব বনাম লাল সবুজ ফুটবল একাডেমি জগধল পঞ্চগড় লাল সবুজ ফুটবল একাডেমি জগধল পঞ্চগড় বনাম স্বাগতিক দল কাজুকাঠি কিন্তু না বল মাঠের বাইরে আবারও থ্রোইং কোনাবালাপাড়া যাচ্ছে নম্বর 9
হাকিম দেশে চরিত্র খেলার মিঠুনের উদ্দেশ্যে মিঠুন গোল আবারও নিয়ন্ত্রণে লম্বা শুট জিমি, কিন্তু না, নিজের কাছে রাখতে পারেনি। আবার জিমি থেকে যাচ্ছে নম্বর 7, দিয়েছে বাড়িয়ে যাচ্ছে নম্বর 9 রিফাতের উদ্দেশ্যে। এখনো বল নিয়ন্ত্রণে রিফাত, কাকে দেয়? লম্বা মাইনাস, কিন্তু কোন খেলা না শক্তিশালী ডিফেন্ডার কোন বলা পড়া বাধাগ্রস্ত। এখনো নিয়ন্ত্রণে যাচ্ছে নম্বর 7 ওসাইড থেকে শফিকুল দলীয় অধিনায়ক, যাচ্ছি নম্বর 4 রাশেদুল, নিয়ন্ত্রণ লম্বা শট, কিন্তু না, হেডে প্রতিহত কোন বলা পড়া। নিয়ন্ত্রণে কোন বলা পড়া, কাকে দেয়? কিন্তু না, বল মাঠের বাইরে। আবারও খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। খেলোয়াড় এবং অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করতেছি, খেলোয়াড় পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দেখার বিষয় সম্ভবত ফ্রি কিক অনুকূলে কোনা বালাপাড়া, কাকে দেয়? লম্বা শুট করেছে, হেঁটে প্রতিহত, বল মাঠের বাইরে। আবারও থ্রোইং অনুকূলে কোনা বালাপাড়া, সানফলন স্পোর্টিং ক্লাব। বলটি দেন, বল দিয়ে সহযোগিতা করবেন। লম্বা থ্রোইং আবারও নিয়ন্ত্রণে হেঁটে প্রতিহত, লম্বা শুট করেছে সতীর্থ খেলার উদ্দেশ্যে। এখনো নিয়ন্ত্রণে, কাকে দেয়? কোথায় দিল? মিঠুন, নিয়ন্ত্রণে রেখেছে মিঠুন, যাচ্ছে নম্বর 2, কিন্তু সেখানে বাধাগ্রস্ত। আবারও যাচ্ছে নম্বর 7, হেঁটে প্রতিহত, সেখানে মিঠুন, কাকে দেয়? হারিবাসার খেলোয়াড় এই মিঠুন। হ্যালো, আবারও নিয়ন্ত্রণে, কিন্তু সেখানে হ্যারি দিয়েছে সতীর্থ খেলার উদ্দেশ্যে। এখনো নিয়ন্ত্রণে হ্যারি, কিন্তু না, অফসাইডের ঘন্টা। দুর্দান্ত লড়াই চলছে, আমরা দেখতে পাচ্ছি। সেখানে আসছে আগামীকাল রোজ মঙ্গলবার একই মাঠে একই সময়ে যে দল দুটি অংশগ্রহণ করতে যাচ্ছে, স্বাগতিক দল গাজকাটি মাঠ 11 স্পোর্টিং ক্লাব বনাম লাল সবুজ ফুটবল একাডেমি যোগফল পঞ্চগড়। জোহারে বল, জাঙ্গারে বল, তিলিক তুলামা হ্যান্ডবল। দর্শক কিন্তু আস্তে আস্তে মাঠ ছেড়ে দিচ্ছেন, মাথায় বল, হাতে লাগলে হ্যান্ডবল। দর্শক আস্তে আস্তে মাঠ থেকে চলে যাচ্ছে সবাই। বিশেষ করে এদিকে দুর্গাপূজার কিবা চলছে, তারপর দুর্গাপূজার বিভিন্ন কাজের যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার কাজ কিবা চলছে, উৎসব চলছে। আমরা প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজমুল হুদা রকি সরকার, বল মারা উপস্থিত রয়েছে। 2 নম্বর যাচ্ছে, 2 নম্বর যাচ্ছে খেলোয়াড় বল পেয়েছেন। আরো একটি গোল হয়ে গেল বন্ধুরা, 3টি গোল হয়ে গেল ইতিমধ্যে। 0 গোলে আজকের খেলার ফলাফল দিনাজপুর 3, কোনাবালাপাড়া 0। আসছে আগামীকাল রোজ মঙ্গলবার খেলার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, পাশে দর্শককে দেখান। দর্শকের প্রচুর দর্শকের সমাগম, এই রাস্তা কোনো ঠাই নেই, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে পাশে আমরা উত্তর প্রান্তে দেখান, উত্তর প্রান্তে যে দর্শক, যে এই মুহূর্তে রাস্তাটি ব্লক হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছেন রাস্তার যে ব্লক, আপনারা যারা দেখতে পাচ্ছেন প্রচুর ব্লক হয়ে গেছে। প্রচুর দর্শকের মধ্যে ঠাই নেই, প্রায় যে হাফ কিলো পর্যন্ত দর্শক দেখতে, প্রায় দর্শকের এই মধ্যে কোনো জায়গা নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে আমরা পঞ্চগড় আপডেট নিউজে সরাসরি খেলাটি সম্প্রচার করছেন। আপনারা ওপাশে দেখেন যারা অটোর ছাদের উপরে উঠছে, ট্রাকের ছাদের উপরে উঠছে, খেলা প্রায় শেষের প্রান্তে, খেলা শেষ বলতে পরিচয় হলুদ কার্ড প্রদর্শন করলেন, সাবধান করে দিলেন যে পরবর্তী এরকম খেলা যাবে না, যে এদিকে হান্নান তাকে সান্ত্বনা দিলেন যে এভাবে খেলা যাবে না, যদি 11 নম্বর অল্প বয়সের খেলোয়াড়। মঙ্গলবার অংশগ্রহণ করতে যাচ্ছে গাজুকাটি মাঠ 11 স্পোর্টিং ক্লাব বনাম দেখা যায় ফুটবল একাডেমি যোগফল পঞ্চগড়। ফ্রি কিক অনুকূলে
দিনাজপুর জেসি নম্বর 2 দুই ফরওয়ার্ডের মধ্যে রানা। এখানে জেমি এবং লালন শাহ দুই ফরওয়ার্ডে তারা কিন্তু এই মুহূর্তে আলোচনা করছেন বা আলাপ করতেছেন, অনেকদিন পর দেখা হলো। আপনার লাইভ সরাসরি সম্প্রচার লাইভ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন যারা দেশ বিদেশে আপনারা খেলা দেখছেন, যারা দেশ বিদেশে খেলা আজকের দেখছেন, খেলার সম্মানিত দেশে খেলা দেখছেন, প্রধান অফসাইড অতিথি জনাব মোহাম্মদ অফসাইড নাজমুল বিজয়বঙ্গ হুদা, করেন রকি সরকার, সরাসরি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবারও বল পেয়েছেন 11 নম্বর খেলা। পরিষদ। আজকের খেলার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আলামিন বাবু, কৃষক দল ওখানে যুগ্ম মিঠু আহ্বায়ক মিঠু বাংলাদেশ বলে জাতীয়তাবাদী দল বিএনপি 7 নং তৌফিকগঞ্জ ইউনিয়ন পরিষদ। আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক মিলন, বিশিষ্ট আবার বল। সমাজসেবক ও বিশিষ্ট বল পেয়েছে ব্যবসায়ী, ওখানে দিনাজপুর। রাজুকাটি বাজার। জেমি প্রথম গোলটি করেছেন আজকের জেমি। খেলার সম্মানিত সাধারণ সম্পাদক আবু মুসলিম হক, আরো একটি গোল, আরো একটি গোল